বাজারে সেরা 3টে গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য। নিসান সানি টিআই শেপ A1 কন্ডিশন, তারপরে আছে হুন্ডাই ভেজাল তেলের গাড়ি নন হাইব্রিড, আছে আরো হুন্ডাই H1 A1 কন্ডিশন গাড়ি তেলের গাড়ি। সেরা কথাটার সাথে অবশ্যই মিল পাবেন আল্লাহর রহমতে। অলমোস্ট অল সাইড A1 কন্ডিশন, নট অ্যাক্সিডেন্ট হিস্টোরি। মডেল কত? মডেল হলো 2003, রেজিস্ট্রেশন 2009। সিএনজির করা 2003 এর মডেল একটা নিশান সানি গাড়ি কতটা ফ্রেশ আপনি ভাবতে পারেন। আপনার ভাবনাকে চেঞ্জ করে দিবে এই গাড়ি যখন আইসা সরাসরি দেখবেন। জি, আমি ক্যামেরায় দেখাবো, ওইটাতে তো আপনি অবাক হবেন যে এত ফ্রেশ কিভাবে হয়। 2003 এর মডেল একটা টিআই হিসেবে নিশান সানি। দেখেন ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র, এই যে দেখাই ইন্টেরিয়রটা দেখলে আপনি তো অবাক হয়ে যাবেন। কিরে ভাই, একটা রিকন্ডিশন গাড়ির ইন্টেরিয়র যতটা ফ্রেশ থাকে এই গাড়িটার অত ফ্রেশ। এত পুরাতন মডেল হইলেও কিন্তু গাড়িটা খুব যত্নে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট। আমি ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 3টা গাড়ি এবং 13টা গাড়ি সেরা। আমি যে সেরা বলছি, সেরার কন্ডিশন হলো দেখেন, আচ্ছা। ইঞ্জিনের লোকেশন সাইট হ্যাঁ। একদম A1 কন্ডিশন। আচ্ছা, এই দেখেন সেরা যে সেরা চ্যালেঞ্জের সাথে আমি আচ্ছা, আচ্ছা। এই গাড়িগুলা কথা বলতে আমার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো এক্সপার্ট দেখাবেন, ওই এক্সপার্ট বলবে যে এই গাড়ি যদি রাখা যান আফটার মার্কেট হিটপ্রুফ কভার পর্যন্ত লাগানো আছে ইনশাআল্লাহ। এই যে দেখেন বনেটের জুড়িটা দেখেন, কোন কোথাও রকম 1 ইঞ্চি জুড়ি আপনি খোলা পাবেন না, 1 ইঞ্চি খোলা পাবে না কোথাও না। গাড়ির ভিতরে কোথাও আপনি কোনো গ্যাস বাতির কাজ করা প্রমাণ আপনি ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। আচ্ছা আচ্ছা, কি রকম কনফিডেন্স নিয়ে কথা বলতেছে আপনারা ইনশাআল্লাহ। বুঝতেই পারতেছেন ইনশাআল্লাহ। এবং এই যে দেখেন টায়ারটা দেখেন, টায়ারগুলো কিন্তু যা আছে অলমোস্ট 1 বছর চলবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা দরজায় যে এক একটা করে দরজা, আমি দরজার বিটগুলো দেখাবো। এই যে দেখেন দরজার বিটগুলো একদম কোন রকম একটা স্ক্রু ড্রাইভারের কিন্তু গোটা পর্যন্ত নাই। এবং এই সাইডগুলো দেখেন, এই সাইডগুলো দেখেন দরজার চিপা। কাকা আপনারা বলছেন এই বিট খুলে দেখাই দিবেন ইনশাআল্লাহ। ভাই কি বলেন আপনি, কি বলেন আপনি? কোথাও যদি নাকি এই যে দেখেন স্পোর্ট গুলো পর্যন্ত আপনি ওখানে অরিজিনাল আছে, অরিজিনাল আছে। দেখেন আগে পিছে গ্লাস প্রমাণ দিতে পারবেন না আমরা বাংলাদেশে লাগানো হয়েছে, বাংলাদেশে কোনো মিস্ত্রি টাচ করা হয়েছে। মানে কাকা যখন এই গাড়িটা যখন আনতে গেছে, যার গাড়ি ছিল এটা ফার্স্ট পার্টি ইউজার, আপনি হবেন সেকেন্ড পার্টি। গাড়ি দেখা কাকা তো গাড়ির কাছ থেকে লড়ে না, গাড়ি লয়ে যাবো ইনশাল্লাহ, লয়ে আসে। আমার মতো এরকম স্বাস্থ্যবান লোক 3 জন পিছনে বসলে একজনের সাথে একজনের শরীর লাগবে না, এত বড় স্পেস, অনেক স্পেস আছে। অনেক স্পেস। আর সিলিংটা দেখেন একদম ফ্রেশ, আর এটাতে কিন্তু ফুল বিস্কিট কালার। হ্যাঁ, ফুল বিস্কিট কালার। আর পিছনের টায়ারটা দেখাই, আমি তো সামনের বাম সাইডটা দেখাইছি, পিছনের বাম সাইডটা দেখাচ্ছি। সবগুলো টায়ার অ্যালো রিং এবং সামনের পিছনের 2টা বাম্পার কিন্তু ইনস্টল করা আছে। ব্যাকডালাটা খুলেন দেখাই দিই। 13টা গাড়ির পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। দেখেন এত পুরাতন মডেল সত্ত্বেও দেখেন লকের জায়গাটা, মাইর খেলে কিন্তু এগুলো আর অরিজিনাল ভাবে থাকে না। আপনি এই যে ব্যাকডালাটা দেখেন, সবচেয়ে বড় প্রমাণ দেখাই আমি। আচ্ছা, আমি বলছি A1 কন্ডিশন গাড়ি। কেন বলছি? আচ্ছা আচ্ছা, যদি বাজারে লোকাল কোনো লাইট লাগানো থাকে, নিসানের এই লেখাগুলো থাকবে না, নিসানের এই লেখাগুলো থাকবে না, নিসানের এই লেখাগুলো থাকবে না, এই যে নিসানের এই লেখাগুলো থাকবে না, কারণ গাড়ির পিছনে লাগলে লাইট ভাঙবে, এই লাইট পাওয়া যাবে না। অন্যান্য লাইট অ্যাভেলেবেল আছে, চাইনিজ লাইট লাগাইলে ওগুলো অরিজিনাল থাকবে না। আবার এই যে দেখেন ব্যাক ক্যামেরাও আছে, এগুলো অ্যাভেলেবেল আছে। ডিজিটাল নাম্বার প্লেট দেখলে তো বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু চলছে। উঠান, এই দেখেন এই যে সাইডগুলো, আপনারা তো আইসা এই সাইডগুলো দেখবেন। এই দেখেন এই যেগুলো দেখেন, এই সাইডগুলো দেখেন অরিজিনাল জয়েন্ট, এই কিন্তু অরিজিনাল জয়েন্ট এখন আছে। এই যে ব্যাকডালার আপনার এই জুড়িগুলো দেখেন, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আপনারা দেখে চেক করে নেবেন ইনশাল্লাহ। যদি কম বুঝেন, যে বুঝে তাকে নিয়ে আসবেন। আমরা এই পাশে টায়ার 2টা দেখাই, 4টা টায়ারই বলছি অলমোস্ট 1 বছর চলবে। দেখেন সামনের এই টায়ারটা দেখেন। আচ্ছা, এই দরজাটা খুলে দেখাইনি। হ্যাঁ, এই যে এই দরজাটা খুলে, যে ডান পাশের পিছনে দরজাটা, এই দেখেন জুড়িটা দেখেন। আর এসির বিষয়টা তো নিসান গাড়ির জন্য, নিসান হুন্ডাই H1 এর জন্য তো এসির কথা বলা লাগে না। এসি সেরা, এইগুলো এসির এমনিতেই সেরা, এসি সেরা, এসি বরফ ইনশাআল্লাহ। আপনি যেই গরম এখন পড়তেছে, এই গরমে এসি টেস্ট করার জন্য বেস্ট সময়। আপনারা আসেন, এসে সরাসরি আইসা গাড়ি টেস্ট ড্রাইভ দেন, চালান, এসি দিয়ে চালান, তাহলে বুঝবেন কতটা ফ্রেশ। ঈদের আগে খরচ আছে কাকার, এই জন্য গাড়ির দাম কমাই দিছে। আমি বললাম না যে আপনারা বুঝেন কি জন্য, এই জন্যই জাস্ট ঈদের আগে খরচ আছে যেহেতু দাম কমাই দিছে। কিন্তু আপনি ঈদের পরে আসলে কিন্তু আর এই দাম থাকবে না। এই 3টা গাড়ি এখন যেই দামে দিবে তার থেকে মিনিমাম 50,000 টাকা দাম বেড়ে যাবে ঈদের পরে, নাকি? ঈদের আগে আসলে দামাদামি করবেন, তারপরও 50,000 টাকা কমে নিতে পারবেন ইনশাল্লাহ। এইটা হলো 2003 এর মডেল, 9 রেজিস্ট্রেশন নিশান সানি টিআই শেপ।
টিআই শেপ, এটা যদি একটু বডি কিট করেন ভাই, রাস্তা দিয়ে যখন যাবেন মানুষ চেয়ার রাখবে। আর এই যে দেখেন সিসি 1500। আর এই গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে এখন অরিজিনাল আছে। এটা প্রাইস কত? এটার প্রাইস হলো 6,50,000 টাকা। আরেকটা কথা বলি, এটা নিয়ে কিন্তু এলপিজি সিএনজি করতে হবে না, কিছু সিএনজি করতে করা হবে না। আছে। আপনি নেবেন আর খালি তেল গ্যাস ঢুকাবেন আর চালাবেন। আচ্ছা, সিএনজি করা আছে ইনশাল্লাহ। এটার দাম কত? 6,50,000। তারপরে যে বললাম আসেন, ঈদের আগে খরচ আছে, সাইরা দেবো কাকা, আসেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, পিছনে আমরা হুন্ডা ভেজেলটা দেখাবো ইনশাল্লাহ। এটা মডেল কত? এটা মডেল হলো 2014, রেজিস্ট্রেশন হলো 2017 রেজিস্ট্রেশন। 2014 হুন্ডা ভেজেল। আমার কাকা বলতেছে এটা 16-17 মডেলের মতন ফ্রেশ। হ্যাঁ, এটা নন হাইব্রিড। নন হাইব্রিড, শুধু তেলে চালিত, তেলে নন চলে। হাইব্রিড। কাকা বনাট খুলেন, আগে ইঞ্জিন রুম দিয়ে শুরু করি, কি বলেন? এই গাড়িটা একদম নিসানের মতো স্ট্রং একটা গাড়ি। মানে 3টা গাড়ি বললাম তো, কোনোটার থেকে কোনোটা কম না। আপনার যদি লাগে হুন্ডা ভেজেল, আসেন গাড়ি দেখেন। এই গাড়ি দেখার পরে আপনি অন্য গাড়ি কি কি দেখছেন আমি জানি না, ওই গাড়িগুলো ভুলে যাবেন। এই দেখেন হিটপ্রুফ কাভারটা এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আছে। আর এই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন, মনে হচ্ছে একটা রিকন্ডিশন একটা ইয়ে আছে নাকি? জি। এটা কি ব্র্যান্ড নিউ আছে? এটি ব্র্যান্ড নিউ গাড়ি। ভিতরে সিপা সাপা দেখলেই বোঝা যায় যে আসলে গাড়িটা কতটুকু চলছে। এটা কত হাজার কিলোমিটার চলছে কাকা? 58,000 কিলোমিটার আছে। 58,000 মাইলেজ এবং অরিজিনাল মাইলেজ, কিন্তু কোন রকম এই যে দেখেন গাড়ি যখন টেম্পারিং করা হয় নাই। গাড়ি যখন কোম্পানি থেকে ফিডিআই করে বাইর করা হয়, ফিডিআই টিকমার এখন পর্যন্ত রয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে ফিডিআই টিকমার এখন পর্যন্ত রয়েছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। এগুলো দেওয়া হয় যে আমি গাড়ি ফিডিআই করছি, মানে অল সাইড অলমোস্ট এটা টেস্ট ওকে। ওকে, তখন তারা টিকমার দেয়। টিক মার দেয়। হুম। আচ্ছা, একটু স্টার্ট করুন তো গাড়িটা। দেখেন স্টার্ট করলে ইঞ্জিনের যে শব্দ আপনি মানে টেরই পাবেন না, ঠিক আছে? আর এসি দিয়ে স্টার্ট করে গিয়ারে দিয়ে আপনি গাড়ির ভিতরে বসে থাকলে কোনো রকম কাপাকাপি ঝাঁকুনি কিচ্ছু নাই। স্টার্ট করেন কাকা, এই যে দেখেন গাড়িটা যে স্টার্ট করছে, কোনো রকম সাউন্ড নাই, কিন্তু একদম স্মুথ অবস্থায় আছে। হ্যাঁ, গাড়িটা গিয়ারে দিয়ে আপনি এসি দিলে কোনো রকম সাউন্ড, বললাম তো বাইরে তো সাউন্ড নাই, ভিতরেও পাবেন না ইনশাল্লাহ। আমরা একটু পিছনের দিকে চলে যাই কাকা। জি, আসেন পিছনের দিকে চলে যাই, স্টার্ট অফ করে দেন, পিছনের দিকে চলে যাই। হ্যাঁ, ব্যাকডালাটা উঠান। এই দেখেন সামনেটা যেরকম ফ্রেশ, পিছনেরটা দেখেন স্পেয়ার চাকাটা আমার মনে হয় ব্যবহারই করে না। এত না স্পেশাল এখন পর্যন্ত গাড়ির ভিতরে ব্যবহার করতে হয় লাগা না। হয়নি। এই যে দেখেন, এই যে জয়েন্টগুলো দেখেন, এগুলো কিন্তু একদম অরিজিনাল। এগুলো একবার যদি কোনো রকম গুতা খায়, কোনো রকম আর এই অরিজিনালটা থাকবে না এই যে। প্রত্যেকটা সাইড। দেখেন ফিডিএর এখনো আছে। আচ্ছা, এই যে জয়েন্ট বাই জয়েন্ট, এই যে জয়েন্ট বাই জয়েন্ট আপনি দেখলে বুঝবেন যে এত ফ্রেশ। মানে 3টা গাড়ি সেরা কেন বলছে আমার কাকা, কেন সেরা বলছে সেইটা আপনারা সরাসরি আসলেই বুঝবেন, আসলেই দেখেই বলবেন আসলে তো সেরা। এটার মডেল কত বললেন? 14, 2014, 2017, 2017 রেজিস্ট্রেশন। ভিতরে ইন্টেরিয়রটা কি অবস্থা? A1 কন্ডিশন। A1 কন্ডিশন না? এই যে দেখেন, এই যে দরজাটা ছেড়ে দিই, দেখছেন? এই দেখেন, এই যে স্মুথ ছেড়ে দিতেছে, এই যে কোনো ধাক্কা লাগবে না। হ্যাঁ, এই যে দেখেন ডোর প্যাডগুলো দেখেন অনেক ফ্রেশ, ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ আছে, অ্যান্ড্রয়েড মনিটর আছে, সিলিংটা দেখেন এখনও কিন্তু ওয়াশ পলিশ করা হয় না। সবথেকে মজার কথা, এই 3টা গাড়ির একটাও ওয়াশ পলিশ করা নাই। ওয়াশ পলিশ যদি করে তাহলে এই গাড়ির চেহারাটা কিরকম দেখা যাবে আপনারা বুঝেন। ইনশাআল্লাহ। কাকা এটার প্রাইস কত ভেজেল? এটার প্রাইস তো আমরা অনেক করছিলাম, এখন ঈদের আগে যদি আমরা ছেড়ে দিই, আমরা 20-50 হলেও ছেড়ে দিব এই গাড়ি। 20,50,000। জি। তারপর আসেন কথা বলা যাবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই পাশে আছে হুন্ডাই H1। এইটার মডেল কত? এটার মডেল হলো 2012 রেজিস্ট্রেশন, 12 সিট, তেলের গাড়ি। এখন পর্যন্ত এলপিজি সিএনজি করা হয় নাই। এই গাড়ি আগে পিছে সবকিছু এখনো অরিজিনাল আছে। অরিজিনাল ছাড়াও আপনি একটা কথা না কইছেন যে এই গাড়ি দাম হয়ে গেছে, তাহলে অল্পর জন্য মানে আটকে আছে, বাজি আছে। তারপর আমরা ভিডিও দিতেছি। এই গাড়ি আমি অনেক বিক্রি করছি। দাম হয়ে যাওয়ার পরও মানে কেন ভিডিও দিতেছি, যদি মিস হয় তাহলে আপনারা পাবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে ভিডিও দেখে দেরি করবেন না, দ্রুত কল দিতে হবে, ঠিক আছে? আর এই গাড়ি একটা কাকা বিক্রি করছে, একটু শুনি, বলেন। এই গাড়ি একটা বিক্রি করছি আমি এই যে গেল রোজায়। হ্যাঁ, গেল রোজা এই গাড়ি একটা বিক্রি করছি 2013 মডেলের ভিআইপি। হ্যাঁ, ওই গাড়িটা আমার অ্যাড দেওয়া 3 দিনের মাথায় গাড়ি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখন এরপরে আমাকে অনেক ভাইরা ফোন দিয়েছে আমাদেরকে আরেকটা গাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, ওরকম স্ট্রং গাড়ি আমি পাই নাই। তো হচ্ছে ইনশাআল্লাহ এটা আরো বেশি স্ট্রং গাড়ি। স্ট্রং গাড়ি আরো বেশি স্ট্রং। এটা গুলশানে এক ভদ্র মহিলা ব্যবহার করতেন, ওনার নিজের নামে গাড়ি ব্যবহার করতেন, বিক্রি পরে আমরা সাথে সাথে নাম পরিবর্তনের প্রযোজ্য গাড়ি। আচ্ছা আচ্ছা। এবং এই যে দেখেন ভিতরটা দেখেন, অনেক জায়গা, অনেক জায়গা, ছোটখাটো মিটিং করতে পারবেন। বিষয় আমরা হাইয়েস্ট গাড়ি যারা ব্যবহার করে ওটার চেয়ে এটা অনেক বেস্ট একটা গাড়ি। আপনি একটা হাইয়েস্ট গাড়ির দামে এরকম গাড়ি দুইটা কিনতে পারবেন, দুইটাকে কিনতে পারবেন। এবং আয়কর কিন্তু ওই হাইয়েস্টের থেকেও কম, হাইয়েস্ট থেকে কম। মাইক্রোবাসের আয়কর, মাইক্রোবাসের বছরে যে আয়কর লাগে সেই আয়করে কিন্তু আপনি যে 12 সিটের সিলিং মনিটর আছে, দেখেন বড় একটা সিলিং মনিটর আছে,
সেন্ট্রাল এসি আছে। আর এইখানে ধরেন অফিসিয়াল ছোটখাটো মিটিং যদি করতে চান 5-6 জন মিলে সুন্দর আরামসে মিটিং শেষ করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা সিট একটু দেখান না কাকা। এই সিটগুলা, হ্যাঁ, এই সিটগুলা বসে আমরা কোথাও লং ড্রাইভে যাচ্ছি, এই যে, হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে বসলাম, এখানে আমাদের বিবি বাচ্চারা বসলো, আচ্ছা। বসে বসে কথা বললাম, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আচ্ছা। আমাদের কোনো ইয়া নেই। আর এই গাড়িটা এত কমফোর্টেবল গাড়ি, এত কমফোর্টেবল গাড়ি, আপনি ঝাঁকি তো হুন্ডা H1 এর ভিতরে নাই। হ্যাঁ, হুন্ডা H1 এর ভিতরে তো ঝাঁকি নাই। আবার আমরা যদি ইচ্ছা করি এটারে আমরা ঘুরে আবার সামনে নিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কাকা এই যে। করতেছে। এই যে, হ্যাঁ। আমার সামনে আবার যদি কোনো সমস্যা, আমি আবার পিছিয়ে চলে যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে, আবার যদি নাকি আমার একটু ক্লান্তি লাগে, হ্যাঁ। আমি আবার যদি শুয়ে যাব, আমি শুয়ে যাব, সব ব্যবস্থা আছে। হ্যাঁ, শুয়ে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আমার এখানে দুইটা এসি, সেন্ট্রাল এসির মতো। আর হুন্ডাই গাড়ির এসি ঠান্ডা তো অনেক বেশি। কাকা এসি তো অনেক ভালো ঠান্ডা হয় না? জি। টায়ারগুলো কি অবস্থা? টায়ারগুলো A1 কন্ডিশন। গাড়ি অনেক কম চলা গাড়ি, কারণ এটা কোনো কোম্পানি, কোনো অফিসিয়াল ব্যবহার হয় না, পার্সোনাল উনি ভদ্র মহিলা ব্যবহার করতেন। কেননা এটা কোনো কোম্পানির নাম্বার না, এটা একটা ব্যক্তির নাম্বার। এটা মডেল কত? এটা মডেল হলো 2012, 12তে রেজিস্ট্রেশন। এই যে দেখেন, 0 মাইলেজ বাংলাদেশে এখন আসছে। পর্যন্ত ইঞ্জিনের কোনো কিছু করা হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। আর ইঞ্জিনের চতুর সাইড দেখলে, ইঞ্জিন রুম দেখলে বোঝা যায় যে গাড়িটা কেমন ইউজ হয়েছে। যারা বুঝে তারা এই গাড়ি দেখলে হ্যাঁ, মানে যখন আইসা দেখবে তখনই নিয়ে যাইতে চাবে, কারণ চিন্তা করবে যদি রাইখা যায়, কালকের কথা বলি, গাড়ি যদি না থাকে নাকি একদিন চিন্তা করতে যায় তো গাড়ি থাকবে না নাকি? আশা করি আমার ওই H1 মতো বেশি কতক্ষণ এটা থাকবে না আল্লাহর রহমতে। কাকা এটা কেননা প্রাইস কত? প্রাইস আমাদের টার্গেট হলো 16। তারপরে যদি কোনো ভাই আসেন, হ্যাঁ, আমরা কম বেশ করি ইনশাল্লাহ। ঈদের আগে হলে আমরা ছেড়ে দিব। তারপর আসেন, কথা বলা যাবে। কাকা ইনশাল্লাহ ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ যদি কোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে চায় করা যাবে? হ্যাঁ, করা যাবে, ইনশাল্লাহ করা যাবে। আবার উনি গাড়ি শুধু বিক্রি করবে, কিনবে না তাও হবে? তার মানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ 3 সুবিধা আপনার কাছে আছে ইনশাল্লাহ। যে এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে কোথায়? আসতে হবে হলো খিলক্ষেত 300 মিটার সংলগ্ন পূর্ব নামাপাড়া, খিলক্ষেত পূর্ব নামাপাড়া। আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল দিলে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।